আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহী সহ দেশের 5টি হাসপাতালে 5টি নির্ধারিত মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টা ও একনিক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনিক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 2টি ও ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 3টি প্রকল্প। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা। উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থ বছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের 13তম একনেক সভা। সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এই নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিরাজগঞ্জ জেলায় আপাতত বন্যার আশঙ্কা নেই। আজ সকাল ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ট পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৪৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৯৯ মিটার। ২৪ ঘণ্টায় এই পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, বর্তমানে যমুনায় পানি কমতে শুরু করেছে। এ কারণে আপাতত বন্যার আশঙ্কা নেই, তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হতে পারে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি নেওয়া আছে। নওগাঁয় অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ স্লোগানে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। আজ সকালে জেলা মৎস্য ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর সেখান থেকে একটি বর্ণিল সড়ক শোভাযাত্রা নিয়ে সদর উপজেলা পরিষদ হলরুমে গিয়ে অংশগ্রহণকারীগণ আলোচনা সভায় মিলিত হন। আলোচনায় বক্তাগণ মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশি মাছের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া চাষযোগ্য জলাশয়ে মাছ উৎপাদনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে কিওয়ার্ড সিকোয়েন্স ইম্পর্টেন্স এ নভেল রাইটিং মডিউল ফর কোয়ালিটি পাবলিকেশন অ্যান্ড প্লেগারিজম রিডাকশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড SM আব্দুর রাজ্জাক। উপাচার্য বলেন, এ ধরনের প্রশিক্ষণ একাডেমিশিয়ানদের আর্টিকেল বা থিসিস পেপারের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার কৃষি অনুষদের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি গবেষণাপত্র রচনায় KSI কৌশলের ব্যবহার, মানসম্পন্ন প্রবন্ধ মূল্যায়ন, গবেষণার পদ্ধতি প্রণয়ন, ফলাফল উপস্থাপন ও প্ল্যাগারিজম হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। নওগাঁর বদলগাছি অ্যাকশন অ্যান্ড মোবিলাইজেশন ফর অ্যান ইনক্লুসিভ ইকোনমি প্রকল্পের আওতায় 5 দিন ব্যাপী গবাদি পশুপালন বিষয়ক বেসিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রানী। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা SS মাঝারুল আলম, প্রকল্প সমন্বয়কারী রেহানা পারভিন। প্রশিক্ষণে 35 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী অংশগ্রহণ করে।
বগুড়া শাহজাহানপুর উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়। গতকাল উপজেলার আরিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। আদালত সূত্রে জানা যায়, সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা, কিন্তু কৃষকদের কাছ থেকে ৪০০ টাকা বেশি নিয়ে মেসার্স নূর কৃষি ভান্ডারের মালিক প্রতি বস্তা বিক্রি করছিলেন ১,৭৫০ টাকায়। এই অপরাধের দায়ে নূর কৃষি ভান্ডারকে শাস্তির আওতায় আনা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, অবৈধভাবে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।